ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন পাকিস্তানের লাখ লাখ হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে ভারতের করা অভিযোগ প্রত্যাখ্যান করে বুধবার তারা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভের আয়োজন করেন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার। তার নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভকারীরা কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বিক্ষোভে নারী পুরুষ নির্বিশেষে অংশ নেন। তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত বিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড। সমাবেশে বক্তারা ভারতের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান। এ সময় পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সরাসরি নাকচ করে দেয়া হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিক্ষোভে অংশ নেয়া নারী নেত্রীরা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন। তারা বলেন, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে পানি সরবরাহ বন্ধ করাও এক ধরনের আগ্রাসন। এই সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘন বলেও উল্লেখ করেন বক্তারা। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ভারতের অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। ভারতের যে কোনো দুঃসাহসের দ্রুত ও কঠোর জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। বৃহস্পতিবার দেশটির পাঞ্জাব প্রদেশের টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি, যা পরবর্তীতে পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, একটি বিষয় নিয়ে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। তা হল ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেয়া হবে, যা হবে দৃঢ় এবং জোরালো। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।